আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প ভ্রমণ সঙ্গী। গল্পটি তাহলে শুরু করি। এবারে টিকিটটা কেটে দিতেই চাইছিল না নন্দু। কে জানে আজকালকার ছেলে মেয়েদের মনে কী যে চলছে। গাড়িতে যেতে যেতে কথাগুলি এক নাগাড়ে বললেন কমলবাবু তার স্ত্রী লতিকাকে। লতিকা ওরফে লতা চুপ করে বরের কথা শুনছিল। মেয়ের মা তো, তাই কিছুটা আন্দাজ করতে পেরেছে বোধহয়। তাই বেরিয়ে থেকেই মন মরা হয়ে আছে। যদিও ওদের একমাত্র আদরের দুলালি জেদি মেয়েটা মুখ ফুটে কিছুই বলেনি। গত সপ্তাহে বড় ট্রলিটা নিয়ে গম্ভীর মুখে যখন শ্বশুরবাড়ি থেকে একাই চলে এলো, তখনই লতিকা দেবীর মনে খটকা লেগেছিল। কিন্তু আজকালকার ছেলে মেয়েদের মনোভাব বোঝা খুব মুশকিল। আবার বেশি প্রশ্ন করলেও বিপদ। অবশ্য গত এক বছরে এরকম বেশ কয়েকবারই হয়েছে। নন্দিতা ওর বর সপ্তকের উপর অভিমান করে চলে এসেছে। আবার কদিন পরে সব মিটমাট হয়ে সে কি ভাব মেয়ে জামাই দুজনের মধ্যে। তাই ওদের ব্যাপারে সপ্তকের বাবা মা অথবা নন্দিতার বাবা মা কেউই কোনো কথা বলে না। ওনারা শুধু চারজন মিলে ভ্রমণের আনন্দ উপভোগ করেন। কমলবাবু গত বছর রিটায়ার করেছেন। এতদিন মেয়ের পড়াশোনা ক্যারিয়ার করে কোথাও যাওয়া হয়নি। আর ওদিকে সপ্তকের বাবা সোমনাথবাবু ও সুলতা দেবী, ওনারাও ছেলের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে ছেলের পেছনেই এঁটেছিলেন। এখন ছেলেমেয়ের বিয়ে দিয়ে দু তরফই ঝাড়া হাত পা। তাই চারজনে মিলে বেরিয়ে পড়েন যেখানে মন চায়। এই এক বছরে কত জায়গা বেড়ানো হয়ে গেল। সব ব্যবস্থা অবশ্য আনন্দ সহকারে ছেলেমেয়েরাই করে এসেছে এতদিন। পাড়ার লোকে আর আত্মীয় স্বজন ঈর্ষা করে বলেন, এই বয়সে এসে বেশ ভালো বেড়ানোর জুটি পেয়েছেন কমলবাবু। কমলবাবু হেসে বলেন, ওই আর কি, যতদিন শরীর সুস্থ থাকে একটু ঘুরে নিই। কিন্তু এবারের মধ্যপ্রদেশ ভ্রমণটা ঠিক মনের মতো হলো না। সোমনাথবাবুরাও একটু যেন চুপচাপ আছেন। এত ফ্রিভাবে সবাই মেশেন, অথচ এবারে কেউই যেন কারোর কাছে সহজ হতে পারছে না। কমলবাবুই সবার থেকে হাসি খুশি মানুষ। ওনার মনটাই সবচেয়ে সহজ। তাই এরকম পরিস্থিতিতে তারই বেশি মনোকষ্ট। তিনি যতই সহজ হতে চান, লতিকা দেবী তত চেপে রাখেন ওনাকে। আসলে মায়ের মন তো। আগে থেকেই টিকিটটা কাটা ছিল, তাই বাধ্য হয়ে আসতে হলো। কিন্তু মনটা মেয়ের কাছেই পড়ে আছে। সারা জীবন মেয়েকে দু হাতে আগলে মানুষ করেছেন, তাই মেয়ের মুখ দেখেই সব বুঝতে পারেন। ওদিকে সোমনাথবাবুও ছেলের সাথে বন্ধুর মতো মেশেন, তাই উনিও কিছুটা আন্দাজ করেছেন। তুলনামূলক সুলতা দেবী একটু আপন ভোলা মানুষ, তাই সোমনাথবাবু ও লতিকা দেবী দুজনে মিলে আলোচনা করে তারা 11 দিনের ট্যুরটাকে কমিয়ে 7 দিনের মধ্যেই বাড়ি ফিরে এলো। তাদের সন্দেহই ঠিক, নন্দিতা আর সপ্তকের সম্পর্কের অবনতি ঘটেছে, এমনকি তারা এখনও আলাদাই থাকছে। নন্দিতা তো অফিসে বদলির দরখাস্ত দিয়ে বাড়িতে বসেই ছুটি কাটাচ্ছে। অফিসে গেলে সপ্তকের মুখ দেখতে হবে তাই। অথচ এই সপ্তককে বিয়ে করার জন্য একদিন নাওয়া খাওয়া ছেড়েছিল মেয়েটা। মেয়ের মুখের দিকে চেয়ে লতিকা দেবী দীর্ঘশ্বাস ছাড়েন। দুই বাড়ি থেকে দুজনকেই অনেক বোঝানো হয়, কিন্তু ওরা কিছুতেই আর একসঙ্গে থাকবে না জানিয়ে দিয়েছে। যখন থেকে এসব কথা শুনেছেন, কমলবাবু মনমরা হয়ে আছেন। ওনাদের উত্তর ভারতের ট্যুর প্ল্যানটা ক্যান্সেল করতে হলো। ওদিকে সুলতা দেবীরও শরীর খারাপ, তার চেয়েও বেশি মনটা খারাপ। এতদিন বাদে একটু মুক্তির স্বাদ পেয়েছিলেন। ছেলে মেয়েদের অশান্তিতে সব বন্ধ হতে বসেছে। সপ্তক ভালো ছেলে, সব বুঝতে পারছে, কিন্তু নন্দিতার জেদের কাছে কিছুতেই হার মানবে না সে। অফিসের কাজ করলে তো কত লোকের সঙ্গেই ওঠা বসা করতে হয়, তার মধ্যে কত মহিলাও আছেন। কয়েকদিন আগে তারই কলিগ মনিকার অনুরোধে তার সঙ্গে একসাথে বসে লাঞ্চ সেরেছিল সপ্তক, আর সেটা নিয়েই নন্দিতার সঙ্গে এত অশান্তি। সোমনাথবাবু খুবই বাস্তববাদী লোক।
একদিন তিনি ছেলের কাছে সবটা শুনলেন ধৈর্য ধরে। তারপর সময় সুযোগ মতো নন্দিতার সঙ্গে গিয়ে দেখা করলেন। বললেন, তোমার শাশুড়ি মার ছোট্ট একটা ইচ্ছে অপূর্ণই রয়ে গেল। নন্দিতা জিজ্ঞাসু দৃষ্টিতে শ্বশুরমশাইয়ের দিকে তাকালো। সোমনাথবাবু বললেন, তোমার শাশুড়ি মার অনেক দিনের শখ ছিল বৃন্দাবন যাবার। ভেবেছিলাম আগে দূরেরগুলো ঘুরে নিই, পরে ওখানে যাব। নন্দিতা বলল, হ্যাঁ তো যান না, ঘুরিয়ে নিয়ে আসুন মাকে, আমি কি আটকে রেখেছি? সোমনাথবাবু বললেন, তুমি আটকে রাখনি মা, কিন্তু যেতেও তো দিচ্ছ না। তোমার বাবা মাকে ছাড়া আমরা তো যাবার কথা ভাবতেই পারি না, ওনারাই তো আমাদের ভ্রমণ সঙ্গী। তাছাড়া তুমিই তো যাবার ব্যবস্থার সবটাই করো। আমার ছেলেটা তো অপগণ্ড একটা, দেখছো না এমন বুদ্ধ, অফিসে নিজের এত সুন্দর মিষ্টি একটা বউ থাকতে কোথাকার কোন কলিগের সঙ্গে লাঞ্চ করতে বসে যায়। শ্বশুরমশাইয়ের মুখে এসব কথা শুনে নন্দিতা লজ্জিত হয়, সপ্তকের ওপর আরও অভিমান হয়। বলে, আপনারা বৃন্দাবন যাবার জন্য তৈরি হন, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। আপনার ছেলেকে কিছুই জানাতে হবে না বাবা। সোমনাথবাবু বলেন, ঠিক আছে, একটা শর্তেই যেতে রাজি আছি আমরা যে কদিন বাইরে থাকবো সেই কদিন তোমাদেরকে একসঙ্গে থাকতে হবে, না হলে তোমাদের মারা ঘুরেও শান্তি পায় না। নন্দিতা বলল, বেশ, তবে ওকে এ বাড়িতে এসে থাকতে হবে, আর আপনারা বেরিয়ে আসার পর আমরা আবার আমাদের ইচ্ছে মতো আলাদা থাকব। দরজার আড়াল থেকে নন্দিতার মা মুচকি হেসে ইশারা দিয়ে বিয়াইকে রাজি হয়ে যেতে বলল। তারপরেরটা ইতিহাস। নন্দিতা আর সপ্তক এখন মিষ্টি দুই যমজ মেয়ের মা বাবা। যেখানে অশান্তির কারণটা শুধুমাত্র অভিমানেই সীমাবদ্ধ থাকে, সেখানে একটু প্রাণ খুলে কথা বলা, একটু দুজনের সাহচর্যই যথেষ্ট। এখন কয়েক বছর সোমনাথবাবুদের কোথাও যাওয়ার ফুরসত নেই। দুই দিদা ঠাম্মাও ব্যস্ত নাতনিদের নিয়ে। এখন ওদের সকলের ভ্রমণ সঙ্গী দুষ্টু এই বাচ্চা দুটি। যতক্ষণ জেগে থাকে দুটো, ততক্ষণ সবাইকে নাকে দড়ি দিয়ে ভ্রমণ করিয়ে ছাড়ছে। ওরা একটু বড় হোক, আবার সবাই মিলে বসে বেড়ানোর প্ল্যান করা যাবে। এখন ওদের সংসারেই গয়া, কাশী, বৃন্দাবন সব তীর্থ দর্শন হয়ে যাচ্ছে। আজকের গল্প এখানে সমাপ্ত। কলমে সুপর্ণা ঝা, পাঠে জয়তী। ধন্যবাদ।